ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবকে ছাড়াই ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। চোটের কারণে নেই শান্ত মুশফিক হৃদয়। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের খেলা এখন চরম অনিশ্চয়তায়। টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তর চোটের কারণে। গত কিছুদিনের ঘটনা প্রবাহে যে ইঙ্গিত মিলছিল সেটাই অবশেষে সত্যি হলো। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। তিনি নাকি মানসিক অবস্থায় নেই জাতীয় দলে খেলার জন্য। অথচ সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপিয়ে খেলছেন, টি10 লিগে শেষ করেছেন নিজের জার্নি। এবার LPL এর সময় আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশ নিয়েও এখন চরম অনিশ্চয়তায় পড়ে গেল। দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনে এখন অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। ওয়েস্ট ইন্ডিজে চলমান টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্ত চোটের কারণে ছিলেন না, থাকবেন না ওয়ানডে সিরিজেও। চোটাক্রান্ত অধিনায়কের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। সবশেষ গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে শান্ত খেলতে না পারায় নেতৃত্ব অভিষেক হয় মিরাজের। এরপর এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন এই অলরাউন্ডার। চোটের থাবায় শুধু অধিনায়কই নয়, টেস্ট সিরিজে যেতে না পারা অভিজ্ঞ মুশফিকুর রহিম খেলতে পারবেন না ওয়ানডে সিরিজ। পাশাপাশি চোটের কারণে ছিটকে গেছেন তাহিদ হৃদয়। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি পেয়েছেন মুস্তাফিজুর রহমান। গত মাসে আফগানদের বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে তাই এবার পরিবর্তন আছে বেশ কিছু। দলে ফিরেছেন ব্যাটসম্যান আফিফ হোসেন ও পেসার তানজিম হাসান সাকিব। আফিফ তো 1 বছর পর ফিরলেন। 2023 সালের ডিসেম্বরে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন আফিফ হোসেন ধ্রুব। হাতুরু সিংয়ের আমলে দল থেকে যে বাদ পড়েছেন আর ফেরা হয়নি। এবার হাতুরু অধ্যায়ের পর আবারও আফিফকে ফেরানো হলো। লিটন দাসও ফিরেছেন, আফগানিস্তানের বিপক্ষে চোটের কারণে বাদ পড়েছিলেন। এছাড়াও ফিরেছেন হাসান মাহমুদ। 6টা টি20 খেলা পারভেজ হোসেন ইমন ডাক পেয়েছেন ওয়ানডেতে। এর আগে প্রাথমিক স্কোয়াডে থাকলেও ওয়ানডে চূড়ান্ত দলে আগ্রাসী ওপেনারের জায়গা হলো প্রথমবার। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের ম্যাচ 3টি হবে 8, 10, 12 ডিসেম্বর।